দিনে 5 বার সালাত আদায় করো, লজ্জাবোধ করো। শুক্রবারে জুমার দিনে দাড়ি কাটতে, তো আমি বলছি মানে শনি রবিবারে কাটতে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লজ্জাবোধ করো, লজ্জাবোধ করো। আরে যেদিন মানুষের ঘাম, মানুষের হাঁটু, কোমর, গলা অবধি বিভিন্ন পর্যায়ে মানুষের ঘামে মানুষ ডুবন্ত থাকবে, মানুষ তার এই অসহায়ত্ব দেখে বলবে আমরা খুব অসহায় অবস্থায় আছি। আজকের দিনে আমরা চলো আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলি যে আপনি আমাদের পিতা, আপনাকে আল্লাহ নিজ হাতে বানাইছে, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। বিচারটা শুরু হয়ে যাক, তারপরে দেখা যাবে কি হবে হবে। যেদিন আদম আলাইহিস সালাম বলবেন আমি আল্লাহর কাছে যেতে পারবো না, আমাকে আল্লাহ বলেছে ওই গাছের কাছে না যেতে, আমি গিয়েছি। সবাই যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে আমি আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না, যাইতে পারবো না, আমি আমার জাতির বিরুদ্ধে বদদুয়া করেছি, আমি আমার জাতির বিরুদ্ধে বদদুয়া করেছি, যেতে পারবে না। মূসা আলাইহিস সালামের কাছে যেতে বলবে, বলবে ইয়া মূসা আপনি কালিমুল্লাহ, আল্লাহ আপনার সাথে কথা বলেছে, আপনাকে মর্যাদা দিয়েছে, আপনি একটু বলেন না আমার বিচারটা হয়ে যায়, আমাদের বিচারটা হবে। মূসা আলাইহিস সালাম বলবেন আমার জন্য আদেশ ছিল না, কিন্তু আমি মানুষকে থাপ্পড় মেরে মেরে দিয়েছি, আমি হত্যা করেছি, আমি যেতে পারবো না আল্লাহর কাছে। ইয়ানাস যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি আল্লাহর সাথে মিথ্যা কথা বলেছি, আমি মিথ্যা কথা বলেছি, আমি পারবো না সুপারিশ করতে। কি মিথ্যা কথা বলেছে জানেন? ওনাকে ওনার বাপ দাদারা বলেছিল আসো ইব্রাহিম পূজা করতে আসো, পূজা অনুষ্ঠানে আসো। উনি বলছে আমার অসুস্থ লাগতেছে। উনি সবগুলা ছোট মূর্তি ভেঙে একটা বড় মূর্তি রেখে দিছে। বললো ইব্রাহিম কে ভাঙলো এগুলা? বললো যে বড় মূর্তিটা সবগুলা ছোট মূর্তি ভেঙে ফেলছে। ওনাকে বলা হলো অত্যাচারী শাসক থেকে বাঁচার জন্য তার স্ত্রীকে উনি বলেছেন, বললো ওটা কে? স্ত্রীকে বললেন যে ও আমার বোন হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পূজা করতে যায়নি, বললো অসুস্থ। সবগুলো আল্লাহর সমকক্ষ যারা মনে করতো মূর্তি ভেঙে দিল, বললো যে বড় মূর্তি ভাঙছে, আমি ভাঙি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এত ন্যায় কাজ করেও ওই যে ওদের কাছে এই কথাটা লুকাইছে, বললো যে আজকে আমি আল্লাহর কাছে যেতে পারবো না, সুপারিশ করতে আমি মিথ্যা কথা বলেছি। যদিও এগুলো মিথ্যা ছিল না, এগুলো ছিল ন্যায় প্রতিষ্ঠা। কি ছিল? এতটা আল্লাহর কাছে মানুষ, নবী রাসূলরা পর্যন্ত এতটা পরোয়া করে আল্লাহ সুবহানাহু।